গুড মর্নিং গাইস, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই যে ফোনটা দেখতে পাচ্ছেন আমার 11 Pro Max, যেটা দিয়ে আপনাদের সাথে এতদিন ভিডিও শেয়ার করেছি, বাট আনফর্চুনেটলি এটা কিছু প্রবলেম হওয়ার কারণে আমার নতুন ফোনে শিফট হতেই হলো। 1,000 years later. সো বেসিক্যালি আমার ফোন চেঞ্জ করার কোনো ইচ্ছাই ছিল না। যখন আমি বাইরে যেতাম অথবা ম্যানচেস্টারে যেতাম বা অন্যান্য কোনো কাজে যেতাম মার্কেটিং পারপাসে, তো সেই ক্ষেত্রে যেটা হতো না, আমার ফোন যেটা ছিল সেটাতে মাত্র 73% ব্যাটারি হেলথ চলে এসেছিলো এবং এর জন্য দিন শেষে চার্জটা টিকতো না। সো নতুন ফোনটা নিয়ে কথা বলছি, এটা দেখতে খুবই সুন্দর এবং খুব ভালো ব্যাকআপ দিচ্ছে আমাকে। আর যদি আমি 16 Pro Max-টা নিতে পারিনি, কেন নিতে পারিনি সেটা ভিডিওর এন্ডে বলছি, বাট প্রোটা দিয়ে আমার কাজ সব চলে যাচ্ছে। এবং ক্যামেরা কোয়ালিটির ব্যাপারে যদি বলতে চাই, ভাই ক্যামেরা কোয়ালিটির চেয়ে ভালো কী হতে পারে। ডিসপ্লেতে যদি কথা বলি, 6.3 ইঞ্চেসের ডিসপ্লেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে খুবই ক্লোজ টু লাইফ বলতে পারি। খুবই লাইভলি 120 হার্টসের ডিসপ্লে, এবং সত্যি কথা বলতে আমি এতদিন 60 হার্টস ইউজ করেছি আর এখন 120 হার্টস ইউজ করছি। আমার কাছে ডিসপ্লের যদি ডিফারেন্সটা বলি, খুব ভালোই পরিমাণ চোখে পড়েছে। কারণ আপনি 60 হার্টস থেকে হঠাৎ করে যদি 120 হার্টস আসেন, ডেফিনেটলি আপনার খুব ভালো লাগবে, সেটাই আমি করেছি এবং আমার কাছে ভালো লেগেছে। দিনে বলেন আর রাতে বলেন, ডিসপ্লেটা খুবই চমৎকার এবং খুবই বিউটিফুল। সো এটা হচ্ছে মূলত ডিসপ্লে ওভারভিউটা। আর যেটা ছিল না, আমার প্রিভিয়াস ফোনটা যেহেতু ব্যাটারি হেলথ একদম ডাউন হয়ে গেছিলো, সো খুব ভালো একটা ব্যাকআপ দিত না। আমি যখন ভিডিও করতাম অথবা কোনো কাজে বাইরে যেতাম, সেই ক্ষেত্রে দেখা যেত যে আমি দিন শেষে বাসায় আসতে আসতে ফোন ডেড। এখন যদি সিচুয়েশন এমন হয় যে দিনের ভিতরে একবার বা দুইবার কথা বলি দেশে, আর তখন দেখা যাচ্ছে যে বাই এনি চান্স আমার ফোনটা অফ হয়ে গেছে, তারা খুঁজে পাচ্ছে না, বা অফিসিয়াল পারপাসে বস কল দিল, বস আমাকে খুঁজে পাচ্ছে না, আমার ফোন অফ, ব্যাপারটা কেমন। সো বাধ্য হয়ে ফোনটা আমার নিতে হলো, কারণ আমার প্ল্যানিং ছিল হচ্ছে আইদার সেপ্টেম্বর বা অক্টোবর, যখন 17 সিরিজটা আসবে, যেহেতু ডিজাইন চেঞ্জ হচ্ছে তখন নিব। বাট এখনই বাধ্য হয়ে নিয়ে নিতে হলো। বাট প্ল্যানিং স্টিল আছে যে যখন ওগুলো আসবে তখন হয়তো এমন হতে পারে যে আমি এই ফোনটা দিয়ে ট্রেড ইন করছি, হয়তো আমার 100 থেকে 150 পাউন্ড লস হবে যদি কোনো রকম দাগ না পড়ে, বাট স্টিল আমি নতুন ফোনটা নেওয়ার জন্য এলিজিবল হব। সো এবার আসেন সবচেয়ে মজার বিষয়টাতে আসি, এই ফোনের। সো এই ফোনের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে ক্যামেরা। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরা ভিডিওটা, এই ভিডিওটা সিনেমেটিকে করা ছিল, এবং সত্যি কথা বলতে ভাই আমার যেটা মনে হয় না এর চেয়ে ভালো আপনি আর কি করতে পারেন। আপনি যেটা চোখে দেখছেন ওরা মূলত ওইটাই আপনাকে ক্যামেরাতে দিয়ে দিয়েছে। এবং আমি আসলে সত্যি বলতে কিউরিয়াস যে নেক্সট আপডেটে কী করবে ওরা, ক্যামেরাতে কী পরিবর্তন করবে। যেমন 15 থেকে 16 সত্যি কথা বলতে গেলে ক্যামেরাতে খুব একটা পার্থক্য হয়, ব্যাপারটা এমন না মোটেও। কারণ আমি আমার ফ্রেন্ডসের 15-এর সাথে আমার 16 প্রোটা পাশাপাশি রেখে দেখেছি, খুব একটা ডিফারেন্স আমার নিজের কাছে লাগেনি। সত্যি কথা বলতে সুপেরিয়র যে ভাইবটা আছে সেটা আমার মনে হয়নি। দুইটাই খুবই সুন্দর। আপনি রিয়েল লাইফ চোখে যা দেখছেন আপনার ক্যামেরাতে আরও বেশি ভালো লাগবে দেখতে, ব্যাপারটা হচ্ছে এমন। সো এর চেয়ে এর কী করবে সেটা আমার জানা নেই। সো এবার আসি যে ফোনটা আসলে কীভাবে নিলাম সে বিষয়ে কথা বলার জন্য। সো এখন আমার তো প্ল্যানিং ছিলই না, যেহেতু দেখতে পাচ্ছি যে আমার না আর হচ্ছে না কোনোভাবে, আমার ফোনটা চলছে না, বা আমি যেদিন মূলত ফোনটা কিনবো আমি কিন্তু সেদিনও জানি না যে আমি ফোনটা কিনবো। সো কীভাবে কিনে ফেললাম, আমার আগের দিন যখন আমি অফিস থেকে বেরোচ্ছিলাম, ভাই আমি মেইন রোডে দাঁড়িয়ে ফোনে কথা বলছি বাড়িতে আব্বু আম্মুর সাথে। সো সেই সময় আমি দেখতে পেলাম যে আমার নেটওয়ার্ক যেখানে ফুল থাকার কথা সেখানে সেটা আছে মাত্র খুবই অল্প, এবং আমাকে সে লোকেশন দিচ্ছে, সরি নোটিফিকেশান দিচ্ছে, যেখানে লেখা আছে যে নেটওয়ার্ক ভালো না, তুমি লোকেশন চেঞ্জ করো। সো আমি খুবই অবাক হই এবং ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। এবং ফোনের চার্জ ভাই ডেলি আপনার বাসায় আসায় যদি চার্জ দেখেন 5% 4%, কার ভালো লাগে বলেন। সো এই দুটো জিনিস চিন্তা করলাম, এরপর কন্ট্যাক্ট করলাম যে আমি যদি অ্যাপেল অথরাইজড থেকে ব্যাটারি চেঞ্জ করতে চাই কত পাউন্ড লাগবে। 85 পাউন্ড চার্জ, কোনো দরকার আছে ভাই? বাংলাদেশে iFixit সবচেয়ে ভালো জায়গা, যেখান থেকে ঠিক করতে গেলে আপনি 5,500 টাকার মধ্যে ঠিক করতে পারতেছেন ভালো ব্যাটারি লাগালে, আর নর্মাল ব্যাটারি লাগালে 3,000। তো আমি ডিসিশন ওই দিনই মোটামুটি নিয়ে নিই যে না, আমার ফোন চেঞ্জ করতে হবে। এখন বিপত্তি হচ্ছে ক্রেডিট স্কোর। এখন আমার যেটা হয়েছে ভাই, এই যে দেখেন এক্সপিরিয়েন্স থেকে আপনি শিখেন। আপনি যখন ইউকেতে আসবেন না, আপনি ক্রেডিট স্কোর বিল্ড আপ হবে যখন আপনি স্যালারিটা ব্যাংকের মাধ্যমে পাবেন। তো সেই ক্ষেত্রে যেটা করবেন না, ঘন ঘন অ্যাড্রেস চেঞ্জ করবেন না। আর আসার সাথে সাথে চেষ্টা করুন আপনি যে অ্যাড্রেস আছেন সেই অ্যাড্রেসে ইলেকট্রাল রোল যেটা আছে, ভোট, সেটা রেজিস্টার করে ফেলতে। এতে করে আপনার সুবিধা হচ্ছে আপনার ওয়েল একটা ক্রেডিট স্কোর বিল্ড হবে, এবং আপনি সেই ক্ষেত্রে ওই ক্রেডিট স্কোরের মাধ্যমে লোনে কোনো কিছু কিনতে হলে সেটা কিনতে পারবেন। সো আমার যেটা ছিল, আমার ক্রেডিট স্কোর ছিল 544, যেটা বিলো অ্যাভারেজ। আপনি অনেকে জানেন যে এটা আসলে গুড না। এটাতে এখানে নিড ওয়ার্কস বলতে আপনাকে একটা নোটিফিকেশান দিবে। আপনার ক্রেডিট স্কোর ভালো হবে হচ্ছে 650-র উপর থেকে 710 পর্যন্ত, ওগুলো হচ্ছে ভালো ক্রেডিট স্কোর। সো 120 হার্টসের ভিডিওটা দেখতে পাচ্ছেন এখন স্লো মোশনে, 120 FPS-এর, নট হার্টস, যাই হোক, ফ্রেমস পার সেকেন্ড।
এখন জিনিসটা যেটা হচ্ছে আমি হচ্ছে ক্রেডিট স্কোর যেহেতু ভালো ছিল না, তো আমি ফোন নিতে পারতেছিলাম না। হ্যাঁ, স্কাই থেকে ট্রাই করেছি কারণ ওরা চিপার অফার দেয়। তারপর হচ্ছে গিফট ক্যাফ, আমি যেটার সাথে আছি ফোন প্ল্যান, এটা খুবই ভালো। ওরা হচ্ছে আপনার উইদাউট এনি আপফ্রন্ট কস্ট আমাকে ফোন দিয়ে দিত, যেহেতু আমি গিফট ক্যাফের একজন কাস্টমার। বাট আমার ক্রেডিট স্কোর কোনোভাবে ম্যাচ করছিল না। সো আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড। আমি আমার কলিগকে জানাই যে ভাই কীভাবে কী করলে ফোনটা নেওয়া যায়। উনি আমাকে বললো যে আপনি চলে যান ওইখানে ব্রডওয়েতে, আমি ওইখানে আপনার একটা অথরাইজড যে রিসেলার আছে সেটা হচ্ছে ইই, তো ওদের কাছে যাই। আমি যাওয়ার পরে উনি আমাকে যেভাবে ট্রিট করেন, ভাই আপ আয়ে তো ঘর কা মামলা হো গেয়া। হ্যাঁ, পাকিস্তানি উনিও। সো যেহেতু ঘরের মামলা, উনি আমাকে ওইভাবেই ডিল করেছেন। তো আমি ওনাকে বললাম যে আমার ক্রেডিট স্কোর এরকম না। উনি বললো যে প্রবলেম নেই, থেকে আপনাকে লোন দেয়, সব স্টুডেন্টদেরকে দেয়। তবে যেটা হবে যে আপনার খরচাটা অনেক বেশি বেড়ে যাবে। হ্যাঁ, এখন যে বিষয়টা হয়েছে, আমি সত্যি কথা বলতে ওইখানে £200 ডিসকাউন্ট পেয়েছি। আপনি যখন থেকে ফোনটা নিতে যাবেন, এই ফোনটা যেটা, হ্যাঁ, এটা আপনি যদি মান্থলি প্ল্যান হিসাবে নিতে যান, তাহলে আপনি কিন্তু খরচটা চলে আসবে অলমোস্ট 74 থেকে 86 পাউন্ডের মধ্যে, যদি আপনি নিতে চান। আর কারণ হচ্ছে আপনার এখানে ফোন বিল ইনক্লুডেড থাকে, এবং তার সাথে সাথে আপনি যে ডেটা ইউজ করতেছেন সেটার হচ্ছে বিল ইনক্লুডেড থাকে, ওটা আপনি নিতেই হবে মাস্ট। সো এই দেশে মূলত মানুষ ডেটাই কিনে, আর ফোন যেটা আছে সেটা তো ফ্রি। তো ভাবলাম যে আসলে কি করবো এখন, কি করা যায়। তো উনি আমাকে যেটা বললো যে ভাই দেখেন, আপনি যেহেতু ঘরের লোক, আপনাকে আমি যেটা করে দিতে পারতেছি সেটা হচ্ছে একটা স্টাফ ডিসকাউন্ট থাকে £200। আমাকে সে £200 স্টাফ ডিসকাউন্ট করে দিছে, এবং তারপরে আমার যে পেমেন্টটা সেটা হচ্ছে আপনার অ্যারাউন্ড £61 করে হয়ে যাচ্ছে, এবং আমি ফোনটা নিয়ে নিতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমার পছন্দ ছিল প্রো ম্যাক্স, বাট ওনাদের যে টেস্ট থাকে, ক্রেডিট স্কোর একটা টেস্ট থাকে, টেস্টে 3 লাইন থাকে, 2 লাইনস আমি পাস করেছি। দ্যাট মিনস হচ্ছে আমার এখানে উনি বলতেছিল যে ভাই আপনি দেখেন প্রোয়ের উপর নিতে পারতেছেন না, জাস্ট 1 পয়েন্টের জন্য 76 লাখ, তো আপনার 75 আছে। উনি আমাকে সব কিছু দেখাইছে, হিসাব টিসাব, যে আমি এত ডিটেলসে গেলাম না। তো নিলাম, নেওয়ার পরে ফটো কোয়ালিটি দেখেন, এত ভিডিও দেখলেন খুবই ভালো ফটো কোয়ালিটি। নিলাম, নেওয়ার পরেও ওনার সাথে কথাবার্তা বললাম, টিল সাইন করলাম সব কিছু। এখন 2 ইয়ার্সের জন্য £61 আমার প্রতি মাসে পে করতে হবে। আর আমি আপফ্রন্ট পে করেছিলাম মাত্র £30 এই ওয়াচটা নেওয়ার জন্য, এবং হচ্ছে ফোনটা নেওয়ার জন্য। সো আলটিমেটলি যদি আমি বলতে চাই, তাহলে আমার আসলে কোনো লস হয়নি, উল্টো আমি আরও প্রফিটে আছি যদি হিসাব করেন। সো আজ এ পর্যন্তই, কথা বাড়াবো না। আই থিঙ্ক আপনাদেরও মনে হয়েছে যে কীভাবে আপনি এরা নিতে পারেন। সো আই মিন আপনি এদেশে চাইলেই নিতে পারেন। তবে হ্যাঁ, আমি 2টা জিনিস বলবো আপনাকে, যে ভাই ফার্স্ট অফ অল ঘন ঘন অ্যাড্রেস চেঞ্জ করুন। যদি অ্যাড্রেস চেঞ্জও করেন সেটা ডকুমেন্টে উল্লেখ করবেন না, যেমন ব্যাংকে বারবার অ্যাড্রেস চেঞ্জ করবেন না। তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সে অ্যাড্রেসটা আপনার কারেন্ট অ্যাড্রেসে সেম রাখার চেষ্টা করবেন, এবং ইলেকট্রাল রোলটা রেজিস্ট্রেশন করে ফেলবেন, তাও আপনাকে রিডিউস করে এফেক্ট করবেন না। সেকেন্ডলি, আপনি স্যালারিটা কার্ডে নেওয়ার চেষ্টা করুন, আর যদি কার্ডে নিতে না পারেন তাহলে আপনার কাছে ক্যাশ টাকা থাকলে প্রতি মাসে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ব্যাংকে ঢুকায় ফেলবেন, তাহলে হচ্ছে আপনার ক্রেডিট স্কোরটাও বিল্ড আপ হবে। সো আজ এ পর্যন্তই, কথা আর বাড়াচ্ছি না। আই থিঙ্ক আপনার ছোটো ছোটো মডেলগুলোর ভিডিও খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে বরাবর মতো একটা লাইক দিবেন। আর এখন থেকে ভিডিও সবগুলি আমি 16 প্রো দিয়েই করবো। সো এই ক্ষেত্রে আপনারা ইউকের যে সৌন্দর্যটা সেটা আরও বেশি করে ফিল করতে পারবেন হোপফুলি। আই থিঙ্ক লাইক বা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকতেই পারেন। আর কীভাবে নিচ্ছি, যদি আরও কোনো ডিটেলস ইনফরমেশন দরকার হয় আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। আর ডেফিনেটলি আমি সাজেস্ট করবো যে স্কাই অথবা গিভ থেকে নেওয়ার জন্য, নট আমি থেকে যদিও নিয়েছি, বাট এরপরেও না, কারণ এখানে আমার লাক ভালো ছিল, আমি কমে পেয়েছি, বাট আপনার লাকটা ভালো নাও হতে পারে। সেই ছিল আজকে ভিডিও। ভালো থাকবেন সবাই, আর যদি ভালো লাগে থাকে সুন্দর করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।